আপনার পাশে একজন মুসলমান আছে, যদি আপনি মুসলমান হন, তার সাথে আপনি কথাবার্তা বলেন, সর্বপ্রথম আপনার কাজ কি? কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন নি, খাইছেন নি ভাত, এই বাড়ির সবাই কেমন আছে, এটা আল্লাহ রসুল কি বলে? আউয়ালুস সালাম বাদাল কালাম। সর্বপ্রথম কাজ হলো সালাম দেওয়া। সর্বপ্রথম কি দেওয়া? তারপরে কথাবার্তা বলা। যে আজকে তো আমরা সালাম দেই না, দেখা সাক্ষাৎ হলে সালাম দেই না। বড়রা ছোটোর দিকে তাকায় থাকে যে হে আমার সালাম দেয় কিনা, মুরব্বীরা ছোটদের দিকে তাকায় থাকে সালাম দেয় কিনা। দেখেন আল্লাহ রসুল ছোটদেরকে সালাম দিয়েছেন কি দেন নাই? কথা কয় না। কথা না বললে মুখ দিয়ে কথা বাইরে না। তো আল্লাহ রসুল ছোটদেরকে সালাম দিয়েছেন কিনা? তা আপনারা যারা মুরব্বী আছেন, যারা বড় আছেন, ছোটদেরকে সালাম দেওয়া এটা রসুলের সুন্নত কি সুন্নত না? তা আমরা যে ছোটদের দিকে তাকাই থাকি, আবার অনেক মুরব্বীরা কয় ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই পরে বেয়াদবিকে সালাম কালাম কিছু দেয় না, কোন মাদ্রাসায় পড়ে, কোন হুজুরের কাছে পড়ে, কয় কি কয় না? অথচ দেখেন সালামের মধ্যে আল্লাহ রসুল ছোটদেরকে সালাম দিতেন। হাদিসের মধ্যে তো আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনাকে কেউ আগে সালাম দিতে পারে নাই, ছোট হোক বড় হোক। আর আমরা আজকে বড় হুজুর অন্য হুজুর দিকে তাকায় থাকি যে আমাকে সালাম দেয় কিনা, খতিব সাহেব মুসল্লিদের দিকে তাকায় থাকে আমার মুসল্লি আমাকে সালাম দেয় কি দেয় না, ইমাম সাহেব মুসল্লিদের দিকে তাকায় থাকে, হ্যাঁ, মুরব্বীরা ছোটদের দিকে তাকায় থাকে। আর আজীব আশ্চর্য। আপনি সালাম আগে দিতে হবে, এটা হচ্ছে আপনার উপরে হক। আপনার উপরে কি? দেখেন আমরা সালাম দিন, আল্লাহ তাআলা কিন্তু জান্নাতীদেরকে জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তিবতুম, তুমি অনেক ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, চিরস্থায়ী এখানে থাকবা। তাহলে দেখেন আল্লাহ তাআলাও আমাদেরকে সালাম দিবে, যারা জান্নাতি আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিবে, কিন্তু আমরা সালাম দিতে চাই না। সালামে কি ফজিলত দেখেন। আল্লাহ রসুলের সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাদখুলুনাল জান্নাহ ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আমরা এখানে যারা আছি, আচ্ছা বলেন তো, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে দিনের যত ভালো কাজ আছে সব খারাপ ভালো কাজ করি, আমাদের একটা নিয়ত আছে না নাই? কথা বলে না। আমাদের মাকসাদ আছে না নাই? কি মাকসাদ? আমাদের উদ্দেশ্য কি? যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? কোথায় যাব? আমাদের সব ভালো কাজের একটা উদ্দেশ্য যে আমরা জান্নাতের আশায়, জান্নাতের যাওয়ার আশায়, জান্নাত লাভবান হওয়ার জন্য আমরা এই ভালো কাজটা করি। তা আল্লাহ রসুল কি বলে? তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা একটা আমল করো। কি আমল? আল্লাহ রসুলের সাহাবী বলে, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। আল্লাহর রাসূল বলে, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল বলে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তুমি পরিপূর্ণ ঈমানদার না হবে, যতক্ষণ না তুমি একজন আরেকজন মুসলমানকে না বাসবে, মোহাব্বত না করবে, ওয়ালা তুমিনু, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে দেখেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? কথা বুঝতে হবে, না বুঝলে কিছুই বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? কথা বলো না। কি শর্ত? ঈমানদার হওয়া। কি শর্ত? ঈমানের জন্য শর্ত কি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসা। আল্লাহ রাসূল কি বলে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের কি বলে? হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, এমন একটা কাজের কথা বলবো না যে কাজটি করলে তাহাবাবে, তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, তোমাদের মধ্যে মিল মোহাব্বত বাড়বে। তোমাদের মধ্যে যখন মোহাব্বত বাড়বে তখন তোমরা পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবা। আর যখনই তোমরা পরিপূর্ণ কামিল মুমিন হবা তখন তুমি জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন
আমরা তো জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন, আমরা তো ইমানদার হতে চাই, পরিপূর্ণ কামেল মুমিন হতে চাই। ওগো নবীজি, আমরা তো জান্নাতে যেতে চাই, কি আমল করলে আমরা জান্নাতে যাব? কি আমল করলে আমরা পরিপূর্ণ ইমানদার হব, মুমিন হব? আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলে, আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর রাসূল বলে, হে সাহাবীরা, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচার প্রসার করো। কি করতে বলছে? সালামের প্রচার প্রসার করো। দেখা হলে সালাম, দেখা হলে সালাম দাও। আউয়াল সালাম বাদাল কালাম, তুমি সালাম দাও, তারপরে কথা বলো। আল্লাহ রাসূল বলে, দেখেন, জান্নাতে যেতে যদি চাও মুমিন হওয়া লাগবে। মুমিন যদি আমি আপনি হতে চাই, আমার মুসলমান ভাইকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসলেই তাহলে কি হবে? আমার জন্য, আপনার জন্য জান্নাত। তাহলে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই তো? কারা কারা যেতে চাই না? সবাই চাই। তাহলে জান্নাতে যেতে চাইতে হলে, জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদের একটি আমল করতে হবে। সেটি কি? কথা নাই। সেটি কি? সালাম দেওয়া। সেটি হলো সালাম দেওয়া। সালাম দিব। দেখেন, আল্লাহ রাসূল, একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, আইয়ুল ইসলামি খাইর, ওগো নবীজি, ইসলামের মধ্যে কল্যাণ আমল কোনটি? ইসলামের মধ্যে অনেক আমল রয়েছে, অনেক আমল রয়েছে, উত্তম আমল কি আমাদেরকে বলেন? আল্লাহ রাসূল সাহাবাইকে বলে, তুতঈমুত তাআম। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবী, শোনো শোনো, ইসলামের মধ্যে উত্তম আমল হলো মানুষকে খানা খাওয়ানো। কি খাওয়ানো? আল্লাহ রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খাইর, আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে উত্তম একটি আমল, ভালো একটি আমলের কথা আমাকে বলেন। আল্লাহ রাসূল কি বলছে? খানা খাওয়াও। এরপরে কি বলছে? আরেকটি আমল, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, ইসলামের মধ্যে উত্তম আমল হলো 1 নম্বর খানা খাওয়ানো। তুমি মানুষকে বেশি বেশি করে খানা খাওয়াও। এতিমদেরকে খানা খাওয়াও, গরিবদেরকে খানা খাওয়াও, মিসকিনদেরকে খানা খাওয়াও। 2 নম্বর যে আমলটা করবা, ওয়া তাকরাউস সালাম, সালাম দিবা। সালাম দিবা কাকে? সালাম দিবা, আজকে তো আমি আপনি সালাম দিই, যার সাথে পরিচয় তাকেই সালাম দেই, যাকে আমি চিনি তাকে সালাম দেই। এমনি তো দেই না, যদি মুখ দিয়ে মোটামুটি ভুলে বাইর হয়ে যায়। কাকে দেই? যাকে আমি চিনি। আল্লাহ রাসূল কি বলে? আলা মান আরাফতা, যাকে তুমি চিনো, যার সাথে তোমার পরিচয়, তাকে সালাম দাও। ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো না, তাকেও তুমি সালাম দাও। কারণ দেখেন, আপনি যার সাথে পরিচয় আছে, যার সাথে আপনার সাক্ষাৎ আছে, মোটামুটি চিনেন, সে মুসলিম। আর যাকে আপনি চিনেন না, সেও তো মুসলিম। এখানে হাদিসের মধ্যে এমন বলেন নাই যে তোমার পরিচিত মুসলিমের সাথে যদি সাক্ষাৎ হয়, তাকে সালাম দেওয়া তোমার উপর তার হক, এরকম বলেছে? এরকম বলে নাই। কি বলেছে? যে কোনো মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের, তার উপর হক হলো সালাম দেওয়া। তাহলে আপনি যার সাথে পরিচয়, তাকেও সালাম দিতে হবে, যার সাথে পরিচয় নাই, তাকেও কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে আমরা সালাম দিব তো? এরপরে আসেন, আমরা কাজকর্ম করি, বাহিরে কাজকর্ম করি, যখন দিন শেষে ঘরে যাই, ঘরে যাওয়ার পরে সালাম দেন কে কে? এখানে কেউ আছেন যে আমি ঘরে ঢুকি আমি সালাম দেই? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। দেখেন, আল্লাহ রাসূল কি বলে? যে তোমরা ঘরে ঢুকলে সালাম দাও। কি জন্য সালাম দিবা? যে তুমি যদি তোমার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম সালাম দাও, আল্লাহ তাআলা তুমি সহ তোমার পুরা পরিবার উপরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই চাই কি চাই না যে আমার পরিবারের উপর বরকত আসুক? কারা কারা চান? সবাই চাই। তাহলে যদি আমি চাই আমার উপরে এবং আমার পরিবারের উপরে আল্লাহ তাআলার সাকিনা বরকত আসুক, তাহলে আমাদের একটি কাজ করতে হবে। আল্লাহ রাসূল কি বলে? ইদা দাখালতা আলাইকা ফাসাল্লিম আহলিক। আল্লাহর রাসূল বলে, তুমি যখন তোমার ঘরের মধ্যে ঢুকবা, প্রবেশ করবা, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা, তোমার পরিবারের সাথে সাক্ষাৎ করবা, পরিবারের সাথে সাক্ষাৎ করার পরে তুমি সালাম দাও। সালাম দিলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলিক। আল্লাহর রাসূল বলে,
কোনো মানুষ যখন তার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম সালাম দিবে, সালামের কাজ করবে, সালামের আমল করবে, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, আল্লাহ তাআলা তাকে সহ তার পুরা পরিবারের উপর বরকত নাজিল করবে। তাহলে ইসলামের প্রথম একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের যে 6টি হক রয়েছে তার মধ্যে সর্বপ্রথম কি? সালাম দেওয়া। সর্বপ্রথম কি? সালাম দেওয়া। এখন তো আমরা সালাম দেই ইংলিশ সালাম। কি সালাম দেই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা কোনো সালাম? কথা বলেন, এটা কি কোনো সালাম? সালাম দিতে হবে সহি শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে? সবাই বলেন তো, আসসালামু আলাইকুম। সহি শুদ্ধভাবে সালাম দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের একের মান ইজ্জত সব শেষ করে লেছে। তাহলে সালাম দিব সহি শুদ্ধভাবে সালাম দিব। দিব তো ইনশাআল্লাহ? কাকে দিব? আমার বড় যে তাকে নাকি সবাইকে? সবাইকে। আপনার ছোট তাকেও সালাম দেন, আপনি বড় তাকেও সালাম দেন, হ্যাঁ, আপনার সিনিয়র তাকেও সালাম দেন, আপনার জুনিয়র তাকেও সালাম দেন।